বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী রাস্তা দিয়া চলতেছেন, একটা কুকুর সামনে দাঁড়ায় গেল। কুকুর ডাক দিয়া কয়, বড় পীর আমার কথার জবাব দিয়া তার উপরে যাও, বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো। বড় পীর চিন্তায় পড়ে গেলেন, যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ, আল্লাহর কোরআনের আয়াতের উল্টা হবে, কারণ বনি আদম হলো শ্রেষ্ঠ। যদি বলি তুই খারাপ আমি ভালো, তো অহংকারী আসিয়া যাবে। আর যদি বলি আমি খারাপ তুই ভালো, তো কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে। এখন আমি খারাপও বলতে পারি না, ভালো বলতে পারি না। ভালো বললে আমি নিজে ভালো বললে অহংকারী হবে, আমি নিজে খারাপ বললে তুই কুকুর ভালো বললে কোরআনের আয়াতের উল্টা হবে। আল্লাহর ওলি বান্দা মোরাকাবায় ঢুকলেন, আল্লাহ জবাব দিয়া দিলেন। এই জবাব পাইয়া ডাক দিয়া কয়, কুকুর কবরে যাওয়ার আগে আমি তোকে বলতে পারবো না আমি ভালো নাকি আমি খারাপ, কারণ আমাকে সবাই বড় পীর বলে ডাক দেয়, কিন্তু মরণের পরে আমার সামনে কিছু যাবে না। আমার তিনটা পাতলা কাপড় আমার আসল বিছানা হবে। ওই অন্ধকার কবর 3.5 হাত মাটির ঘর হবে। ওই কবরে যাওয়ার পরে সাথী নাই, বাতি নাই। আল্লাহ পাকের 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। আসার পরে 1 নাম্বার প্রশ্ন, রবের পরিচয় দাও। 2 নাম্বার প্রশ্ন হবে তুমি ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার প্রশ্ন হবে তুমি রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি আল্লাহর শুকর জবাব দিতে পারি, তাহলে আমি তখন তোমাকে বলতে পারবো আমি আব্দুল কাদের জিলানী ভালো, তুই কুকুর বড় খারাপ। আর যদি ওই প্রশ্নের জবাব দিতে না পারি, তখন আমার কবর হয়ে যাবে জাহান্নামের আগুন। 1টা নয় 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। 2 পার্শ্বের মাটির চাপ। তখন আমি জবাব দিয়া বলতে পারবো, কুকুর তুই ভালো, আমি মানুষেও ভালো হতে পারলাম না, কারণ আমার কবরের মধ্যে আগুন জ্বলে, আমার আযাব হচ্ছে, তোর কোনো আযাব নাই। আমি কবরে যাওয়ার আগে তোকে জবাব দিতে। জিলানী ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, মরণের আগে কবরে গিয়া নাজাত না পাওয়ার আগ পর্যন্ত নিজেকে ভালো মনে করার উপায় নাই। আমারে মাওলানা না বললে মনে কষ্ট পাই, আমারে আন্তর্জাতিক মুফাসসির না বললে কষ্ট পাই, আমাকে হাজী সাহেব না বললে কষ্ট পাই, আমাকে খতিব সাহেব না বললে বড় কষ্ট পাই। আমি প্রিন্সিপাল, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস, এটা দাবি করে কত গর্ববোধ করি, কত অহংকার। কিন্তু কবরে গিয়া যদি নাজাত না পাই, আমার মাওলানাগিরি মুফতিগিরি টাইটেলে আমার কোনো কাজ আসবে না। আর আমার টাইটেল লাগবে না যদি কবরে গিয়া আমলের কারণে আল্লাহ মাফ করে দেয়। আমি মাওলানা হওয়ারও দরকার নাই, মুফাসসির মুহাদ্দিস হওয়ারও দরকার নাই। আমার মতো ভালো জমিনে দুনিয়ায় আর কেউ হতে পারবে না। এরে নবীর উম্মতের দল, দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে খতিব হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাই। জুমার নামাজের খুতবায় যখন দাঁড়ায়, রুমাল দিয়া চেহারাটা ঢাকিয়া দাঁড়ায়। একজন দাঁড়ায় বলে, হযরত আপনি চেহারা ঢাকিয়া খুতবা পড়েন, কারণটা কি? আল্লাহর ওলি বলে, বাবা আগামী জুমায় তুমি জবাব নিতে আসবা। আগামী জুমায় যখন আসলো, বলে আমার কাছে দাঁড়াও। আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস তার রুমালটা ওই প্রশ্নকারীর মাথায় দিলেন। প্রশ্নকারী একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। হুশে আসার পরে বলে, বাবা রুমালটা মাথায় দেওয়ার কারণে তুমি চিৎকার দিলা কেন? ওই লোকটা বলে, আল্লাহর কসম, আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর দিল্লির বিশাল শহরে তাকায়া দেখলাম লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোনো মানুষ নাই। মাঝে মাঝে 2-1টা মানুষ দেখা যায়, আর বেশিরভাগ দেখা যায় কুকুর আর বানরের সুরতে।
गर्भ सूरत आदमी इंसाबुदे अहमदोबू जहलो हामिक साबुदे आदमीरा आदमीयत लाजिमस्त औदेरा गर्बूना बाशुद ही जमास्त। গোটা দুনিয়াটা শাসন করেছেন দুইজন, শোষণ করেছে দুইজন। একজন শাসনকর্তা সুলাইমান পয়গম্বর, আর একজন শাসন করেছিলেন বাদশাহ যুলকারনাইন। ইন্তেকালের আগে বাদশাহ যুলকারনাইন বললেন, মরার পরে জানাজা পড়াইয়া কাফনের ভেতর থেকে হাত দুইটা বের করে এলাকায় ঘুরায় ঘুরায় কবরে নিয়ে যাওয়া। যখন এনা জানাজার পরে এমন করা হলো, দুনিয়াওয়ালারা কয়, দেখ দেখ, দুনিয়ার ক্ষমতা পাইয়াও লোভ এখনো সামলাইতে পারে না, মরার পর আরো চায় আরো চায়। ইমানওয়ালা কয়, না রে বেয়াকুফ, না না, বাদশাহ যুলকারনাইন গোটা মানুষের সবক দিয়া গেল। আমি দুনিয়ার পুরা ক্ষমতা পাইয়াও আজ খালি হাতে কবরে যাইতেছি। এরে নবীর উম্মতের দল, কিসের মাস্তানি আর কিসের বাহাদুরি করো? তোমার আপন ছেলে যার জন্য তোমার ঘাম নষ্ট করে কামাই রুজি করে বাড়ি গাড়ি করো, ওই ছেলেটা তোমার গুনার ভাগ নিবে না, ওই মেয়েটা তোমার গুনার ভাগ নিবে না, তোমার মা তোমার আপন গুনার ভাগ নিবে না। দুনিয়াতে যদি মামলায় পড়ে যাও, বিপদে পড়লে দেখছনি মা বাবায় বলে এই সন্তান আমি চাই না। একটু বিপদে পড়লে মা সন্তানেরে ভুলিয়া যায়, আবার সন্তান মা বাবারে ভুলিয়া যায় স্বার্থের ভরি টানে ভরিয়া। অতএব তুমি কার পিছনে দৌড়াও, সব বাদ দিয়া তুমি আমার মাওলার সাথে যোগাযোগ লাগায়া দাও। আল্লাহকে ডাক দিয়া বলো, হে মালিক, দুনিয়াতে এই 70 বছর 60 বছর 40 বছর হায়াতে আমার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার দুনিয়ার লাইনে ব্যয় করলাম, বন্ধুর লাইনে ব্যয় করলাম, আমার খেলার মাঠের বন্ধুর পিছনে আড্ডা দিয়া সময় নষ্ট করলাম, লেখাপড়ার মাঠে আমার ছাত্র ভাই বোনের পেছনে সময় দিলাম, কর্মজীবনে আবার আমি টাকার পেছনে সময় দিলাম। আজান কানে আসছে মসজিদে যাই নাই, আলেম ওলামার মাইকির বয়ান আসছে বয়ানে যাই নাই, আল্লাহওয়ালারা ডাকছে আসো, মুয়াজ্জিন ডাকছে আসো, যাই নাই। ও আল্লাহ, সব জিন্দেগি বরবাদ করে ফেললাম। চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখি আমার আমল নামায় ভালো একটা নেক আমল নাই। ওরে বান্দা, আল্লাহ যদি জিজ্ঞাসা করে এমন একটা ওসিলা পেশ করো। আইয়ুব নবী এত বিছানায় অসুস্থ, সবাই পোকা পড়ার কারণে দুর্গন্ধে এলাকা ছাড়িয়া সবাই চলে যায়। আইয়ুব নবী এখন কাঁদতেছে, আল্লাহ সবাই আমারে ছাড়িয়া যায়, তুমি আমারে ছাড়িয়া দিও না রে আল্লাহ। এই কান্নার মধ্যে তাকায় দেখে অনেক বিবি তার ছিল, কয়েকজন বিবি আইসা বলে আমাদের তালাক দেন, আমরাও চলে যাব। আইয়ুব নবী কান্না করে বলে, বিবিরা যাও যাও, আমার জন্য আমার আল্লাহ হলেন যথেষ্ট। এইবার আইয়ুব নবী ভাঙ্গা দিল নিয়ে কান্না করে বলে, ও মালিক, আমার আদরের আপন বিবিরা পর্যন্ত আমাকে ছাড়িয়া সবাই চলিয়া যাইতেছে, তুমি আমাকে ফালাইয়া দিও না, মেহেরবানি করে তুমি আমাকে কবুল করিয়া নিও। হঠাৎ আইয়ুব নবী তাকায় দেখে পায়ের কিনারায় একমাত্র বিবি রহমা বয়া বয়া কান্না করে। আইয়ুব নবী ইশারা করে বলে, বিবি সবাই গেল, তুমি কেন যাও না? ইউসুফ নবীর কন্যা রহিমা, কিন্তু আসল নাম রহমা, তুমি যাও। বলে, না না, আমাকে যেতে বলবেন না পয়গম্বর। কারণটা কি? বলে, আমি আপনার খেদমতে আমার জীবনটা কাটায় দিতে চাই। কারণ কি? বলে, হাসরের ময়দান তো বড় কঠিন, একটা নেকের টানে মা বাবায় জাহান্নামে যাবে, ছেলে মেয়েরা জান্নাতে যাবে। একটা নেকের ব্যবধানে অনেক সময় ছাত্র জান্নাতে যাবে, ওস্তাদরা জাহান্নামে যাবে। একটা নেকের টানে বক্তা জাহান্নামে যাবে, শ্রোতারা জান্নাতে যাবে। একটা নেকের ব্যবধানে ইমাম সাহেব জাহান্নামে যাবে, মুক্তাদিরা জান্নাতে
যাবে। একটা নেকের ব্যবধানে দেখা যাবে পীর সাহেব জাহান্নামে যায়, মুরিদেরা আমল করিয়া জান্নাতে যায়। এরে নবীর উম্মতের দল, রহমা নামের বিবি কান্না করে বলেন, ওই হাসরের ময়দান এমন একটা ভয়ঙ্কর ঘর, একটা জায়গা, সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, ওদিকে আমার আল্লাহ তাআলার কুদরতের আওয়াজ। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল, নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, রে মালিক, গুনাহগার গুলো সব আমার পেটের মধ্যে দিয়া দাও রে আল্লাহ। সূর্যের তাপে মানুষের গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নারী বুড়িগুলো পড়িয়া যাইবে। এমন কান্নার আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। ওরে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ, শুধুমাত্র তোমার আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ জাহান্নামে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনি চিনিয়া চিনিয়া বাছাই করে করে আপনার উম্মতের জান্নাতে নেওয়ার চেষ্টা করেন। এরে নবীর উম্মতের দল, আমার নবী উম্মতের কেমনে চিনবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোটি কোটি মানুষের মধ্যে উম্মতের চিনবেন কি করে? আল্লাহর নবী বলেন, হে আয়েশা, বড় গাভীর পাল, গরুর পাল, বকরির পাল, ওই বকরির পালের মধ্যে যদি কোনো বকরির কপালে চাঁদের সাদা চিহ্ন থাকে, এটা চিনা কেমন কঠিন? বলে অনেক সহজ। বলে হাসরের কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা আসল উম্মত, ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়বে, আমি নবী তাকায় দেখব ওযুর অঙ্গগুলো তাদের নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। আমি নবী বাছাই করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাব। রহিমা কান্না করে বলে, পয়গম্বর, হাসরের দিন যদি আল্লাহ আমি রহিমাকে ডাকিয়া বলে, এমন কোন আমল নিয়ে আসছো নাকি যাতে করে তোমাকে মাফ করে দিব? ওই দিন যদি আমার কোনো আমল না পাই, আমি আল্লাহর কাছে দাঁড়ায় বলবো, হে মালিক, আমি একজন তোমার আদরের নবীর স্ত্রী, তুমি আমাকে উসিলায় মাফ করে দাও। আমার আল্লাহ নবীর মোহাব্বতে আমি রহিমাকেও মাফ করে দিতে পারেন। এরে পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানের মা, মা তুমিও মা। মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও, একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাও। তুমি মরার পরে তোমার সন্তান জানাজা পড়াবে, তুমি মরার পরে তোমার সন্তান কবরে গিয়া কোরআন পড়ে দোয়া করবে। যদি এমনটাই চাও, স্বামীর খেদমত করো, সন্তানের কোরআনওয়ালা বানাও, আল্লাহর মোহাব্বত নিয়ে পর্দা করে চলো, আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায় দাও যেই সন্তান আমি মরার পরে জানাজার ইমাম হতে পারে। এরে যুবক, আল্লাহর কাছে তওবা কর। যৌবনের 3 ভাগের 2 ভাগ গুনাহের কাজে ব্যয় করছো, আর কয়দিন বাহাদুরি করবি? এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোর হাতের মধ্যে নাই। এরে যুবক, আমিও তো তোর মতো একটা যুবক সন্তান। তোর ডানে বামে তাকায়া দেখ, তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, তুই কেন পারো না? তোর মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায়া দেখো, কৃষি কাজ করে, নদীতে কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? কয়দিন আর গুনার কাজ করবি রে বাবা? জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবি? আল্লাহর কোরআনটাকে তুই কি মিথ্যা মনে করেছো?
নবীর হাদিস কি মিথ্যা মনে করেছ? আল্লাহর কোরআনের আওয়াজ। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ পাজরের হাড় চুরমার হয়ে যাবে, সহ্য করতে পারবি না রে আল্লাহর বান্দা। তওবা কর, আল্লাহর কাছে কান্না কর। ও আল্লাহ, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না, বেপরদায় চলবো না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, সহিভাবে কোরআন পড়ে নামাজ পড়ব, নবীর তরিকায় চলব। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা মানুষের পেছনে পেছনে দোষ বলে বা মানুষের নামে বানায় বানায় অপবাদ দেয়, ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, যারা মিথ্যা কথা বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ব্যবসা করতে গিয়া মাপে ভেজাল দেয়, কাস্টমারের ঠকায়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল মারাত্মক এক জাহান্নাম। অথচ আবার ব্যবসায়ীদের জন্য সুসংবাদও আছে। রহমতের নবী বলেন, তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। রহমতের নবী বলেন, ব্যবসা করতে গিয়া যারা সততার সাথে করবা, কাস্টমারের কখনো মিথ্যা বলবা না, ধোঁকা দিবা না, আমি নবী ওয়াদা করলাম আমার সাথে তোমার জান্নাত হবে। আর যারা দোকানে লেখছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এরা ধোকাবাজ। এরা কি বাজ? ধোকাবাজ। এরা সঠিক ব্যবসায়ী না, রসুলের সুসংবাদ প্রাপ্ত ব্যবসায়ী না। আল্লাহ হেদায়েত দান করুন। তো তাফাক্কুহ ফিদ্দিন, মিথ্যা কথা বলা হারাম, এটা সবাই জানি না, এরপরও বলি কেন? আমি হুজুরেও বলি, আপনিও বলেন। টাকা পাইবে একজনে আমার কাছে, আমি ঘরের মধ্যে মোবাইল কানের মধ্যে লাগায় হঠাৎ করে ধরি না পাওনাদারের যে টাকা পাবে ওর ফোন ধরি না, ফট করে একটা অচেনা নাম্বার দিয়ে দিছে, রিসিভ করে ফেলছে। আরে কই আপনি? ঘরে বই এখানে আমি জমিনেই নেই। কয়েকদিন পেশায় ধইরা ফেললাম, কিরে তুই ঘরের মধ্যে ছিলি, মিথ্যা কথা বললি কেন? জমি নেই নাই। আসলে মিথ্যা বলি নাই, আমি খানের উপরে বওয়া আছিলাম। মিথ্যা বলি কেন? জানি মিথ্যা বলা মহাপাপ। ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে চূড়ান্ত জাহান্নামের দিকে নিয়ে যাবে। জানি, তার বড় বলি কেন? কয় এলেম আছে কিন্তু তাফাক্কুহ ফিদ্দিন নাই, বুঝ আসে নাই যে মিথ্যা বললে আমার এখনো বিপদ হবে, পরেও বিপদ হবে। আল্লাহ আমার কথা শুনতেছেন, আমি যে বানায় বলতেছি, এই বুঝটা যখন এসে যাবে তখন বান্দা জেনারেল লাইনে তাকিয়েও মিথ্যা বলবে না। যখন বুঝ এসে যাবে, দাড়ি কাটলে আল্লাহ বেজার হবে, তখন বুঝটা আসা মাত্র সে জেনারেল লাইনে থাকলে আর দাড়ি কাটবে না। পর্দা করা ফরজ, এরপরও করি না কেন? বুঝ আসে নাই যে আমার বিপদ আসবে দুনিয়াতেই মরার পর। বুঝটা যখন এসে যাবে তখন বান্দা জেনারেল লাইনে থাইকাও পর্দা রক্ষা করে চলবে। আর এই বুঝটা যখন আসবে না, তখন আমি হুজুর হইয়াও মহিলারে নিয়া আড্ডা দিব, গল্প করব। আল্লাহ দিনের সহি সমাজ আমাদের দান করেন। এবার আসেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। এই কথাগুলোর ব্যাখ্যা দেওয়ার আগে আমি একটু হালকা ভূমিকা টানবো, এরপরে ব্যাখ্যায় ঢুকবো। উঠা বসা করবেন না, শুরুতেই বলছি।
আমি আপনাদের কাছের মানুষ, আপন মানুষ, এই মনে করে মাহফিলের বরকত নষ্ট করবেন না। এখানে কাউকে জোর করে বসানো হয় নাই, আল্লাহ দয়া করে বসাইছেন। আপনার কপাল এত খারাপ কেন? আসলে কপাল খারাপ হইলে ফিরায় কে? যদি কপাল পুরিয়াই যায় তা হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলও যদি বয়ান করে ওর কপাল খোলেন। রহমতের নবী যাকে দেখলেই জাহান্নামের আগুন হারাম, কেমন মায়ার নবী আমার, এক নজর দিবে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। কেমন রহমতের নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। রহমতের নবী দিনের বেলা হাঁটেন, সূর্যের গরম নবীরে কষ্ট যেন না দেয়, মেঘের খণ্ড ছাতা হিসাবে ছায়া দিতেছে। রহমতের নবী যখন রাস্তা দিয়া চলেন, দুপার্শ্বের গাছ নত হইয়া রসুলকে সালাম দেয়। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, যেই নবীকে দেখার জন্য গর্তের সাপ পাগল, গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে রহমতের নবীর রওজা দেখবে। নুজহাতুল মাজালিস নামক কিতাবে ঘটনা আছে, সেই নবীকে মাছ দেখতে চায়, গাছ দেখতে চায়। যেই নবীকে দেখার জন্য কুল মখলুকত পাগল, কিন্তু কপাল কত খারাপ, সেই নবীকে টানা একবার আর দুইবার না 13 বছর দেখলো, নবীর বয়ান শুনলো, কিন্তু কপালে কালেমা আসলো না। 13 বছর বয়ান শুনছে, কাছে বসে রসুলকে দেখছে, কালেমা। এত বড় বেঈমানের নাম জানেননি? কি নাম? এর নাম কপাল। এর নাম কি? অন্যদিকে এক 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছর? নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে একটা